ফেসবুক, ইউটিউব এগুলো তো ইহুদিদের তৈরি বা বিধর্মীদের তৈরি। এগুলো মুসলমানদের জন্য ব্যবহার করা, সেখান থেকে টাকা আর্ন করা, এগুলো জায়েজ আছে কিনা? বা যদিও তাদেরকে আমরা বিধর্মীদেরকে জাহান্নামী বা বিভিন্ন ধরনের। দেখুন, ইসলাম এই ক্ষেত্রে যে বিধান দিয়েছে যে আপনি অমুসলিমদের পণ্য ব্যবহার করতে পারবেন, প্লেন, রকেট, ঘড়ি, মোবাইল, গাড়ি, যেগুলো তারা তৈরি করছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন টাকার বিনিময়ে, তাদের থেকে অনুদান নিয়ে নয়। টাকার বিনিময়ে সেটা আপনি কিনতে পারেন। ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করতে পারেন, কারণ সোশ্যাল মিডিয়া, ইউটিউব তো আপনি ফ্রি ইউজ করছেন না, তারা টাকা নিচ্ছে। অতএব মনে করুন আপনার শ্রমিক হিসেবে তারা কাজ করছে, আর আপনি তাদের শ্রম পারিশ্রমিক দিচ্ছেন, আপনি তাদের উৎপাদিত পণ্য ব্যবহার করতে পারছেন। এটা হচ্ছে ডিভাইসের ক্ষেত্রে বা সায়েন্টিফিক বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে খাদ্যদ্রব্য। এই ক্ষেত্রে দেখতে হবে অমুসলিমদের উৎপাদিত পণ্য যদি হালাল হয়, 100% হালাল, এবং সেটা যদি ল্যাবরেটরিতে ইনভেস্টিগেশন করে সার্টিফাইড করা হয় হালাল, তাহলে আপনি ওই সব অমুসলিমদের পণ্য কিনতে পারবেন যাদের ব্যবসায়িক লভ্যাংশ ইসলাম ও মুসলমানের বিপক্ষে খরচ হয় না।